যখন কোনো ধরনের বিপদ আসে তখন কেন জানি সকল বিপদ একসাথে চলে আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে সকালে আমার প্রাইভেট ছিল 8টায়, তো বাড়ি থেকে বের হয়েছি 7টায়, যেহেতু বাড়ি থেকে যেতে 1 ঘন্টা লাগে। কিন্তু যখন আমি চৌরাস্তা যাই তখন গাড়ি পাচ্ছিলামই না, আর যে গাড়িগুলো যাচ্ছিল তারা অধিক পরিমাণে ভাড়াও চাচ্ছিল। যাই হোক, কি করার, যেহেতু আমার প্রাইভেট ছিল, দেরি হয়ে যাচ্ছিল, তারপরও বেশি ভাড়া দিয়ে আমি একটা গাড়িতে উঠে পড়ি আর প্রাইভেটটা যাই হোক ধরতে পেরেছিলাম। আজকে আবার প্রাইভেটে পরীক্ষাও ছিল, তাই তাড়াহুড়ো একটা ব্যাপার ছিল। তারপর একটু বাসায় গিয়েছিলাম, বাসায় কিছু কাজ ছিল, কাজ শেষ করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর এই রাস্তাটা আমি হেঁটে যাচ্ছিলাম, গুরুদয়াল মুক্ত মঞ্চের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এখানে দেখি বাস দাঁড়িয়ে আছে, দেখলাম যারা রাজশাহী সেনানিবাসে থাকে তাদের ছুটি শেষ, তার এই বাস দিয়ে হয়তো বা যাবে তাদের গন্তব্যস্থলে। আর দেখো পুরো মাঠটাই ফাঁকা আছে, আর যেহেতু আজকে বৃষ্টি পড়ছিল তো আমার কাছে ছাতাটা ছিল। যাই হোক, ছাতাটার কারণে আমি ভিজতে পারি নাই। তারপর বটতলায় এসে একটু অটো নিয়ে ফেলি। আর বৃষ্টির দিন তো আমার অনেক ভালো লাগে, অনেকের জন্য হয়তো বা এটা একটা খারাপ লাগার দিন, কারণ অনেকের হয়তো বা ঘর বাড়ি ভাঙা, তাই তাদের অনেক ভয়ে থাকতে হয়। তারপর চলে যায় বাস স্ট্যান্ডে, আর এই এমটি সুপার দিয়ে আমি চৌরাস্তা পর্যন্ত যাব। আর এই বাস ভাড়াটা একটু কম ছিল, তাই আমি এই বাস দিয়ে আজকে যাব। আর বাসে যেতে এতটা খারাপও লাগে না, কারণ এমটি সুপার দিয়ে অনেকবার আমি কন্টিনিউ করেছি ক্লাস। তারপরে এসে দেখি গ্রামের রাস্তার তো পুরাই অবস্থা খারাপ, মানে কি বলবো, অল্প একটু বৃষ্টি এলো দেখা গিয়েছে রাস্তার অবস্থা এত পরিমাণে খারাপ হয়, রাস্তায় পানি উঠে যায়। যাই হোক, বোরকা কাদায় মাখিয়ে অবশেষে বাড়িতে আসতে পেরেছি। এসে দেখি আম্মু এখানে মশলা পিঠা বানিয়ে রেখে দিয়েছে। আমি মশলা পিঠা খাচ্ছিলাম আর মা আইরিনা এসে আমার কুলে চড়ে বসেছে আর দেখছি আমি কিভাবে খাচ্ছি। আর এদিক দিয়ে দেখি দুপুরে রান্না করার জন্য তারা ডিম বসিয়ে রেখে দিয়েছে। অবশেষে আপু রান্নাটা করে নিয়েছিল, যেহেতু আমি জার্নি করে এসেছি তাই আর আজকে আমি রান্না করি নাই। তারপর দেখি এখানে ডিম বোনা করেছে, ঢেঁড়স দিয়ে ফাইবা মাছ রান্না করেছে। তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, মশলা কম দিয়ে রান্না করলে আসলে অনেক ভালো লাগে। এখানে দেখি আবার ঢেঁড়স ভাজি করেছে আপু। তারপরে তো আমি ডিম আর ঢেঁড়স নিয়ে ফেলি, আর গরম গরম ভাত, বাহিরে বৃষ্টিও পড়ছিল, আর খুব মজা করে খেয়ে নিচ্ছি। অনেক সময় দেখা গিয়েছে ক্ষুধা লাগলে সহ্য করা যায়, কিন্তু অনেক সময় সহ্য করা যায় না। কিন্তু এখন আমি একটু সহ্য করতে পারছিলাম, তাই আমি আগে খেয়ে নিয়েছিলাম। যেহেতু আগে খেয়ে নিয়েছিলাম, মাইরিনও খায় নাই, তাই সে আমার কাছে এসেছে খাওয়ার জন্য। যেহেতু তাকে ডিম দিয়ে দিয়েছি তাই সে এটা দিয়ে খাবে না। বাচ্চাদের মন বুঝে অনেক কষ্টের একটা ব্যাপার। তারপর আমি একটু বিকালে ঘুমিয়েছিলাম, সন্ধ্যার দিক দিয়ে উঠে আমি একটু দই খেয়ে নিচ্ছিলাম। আর এই দইটা আপু সুন্দর করে বানিয়ে রেখে দিয়েছিল, আর এই ঠান্ডার দইটা খাচ্ছিলাম আর অনেক ভালো লাগছিল। আর আমার খাওয়া দেখে আম্মু বলছিল আম্মুকে দেওয়ার জন্য, তাই আম্মুকে দিয়েছিলাম। তারপর আমি পড়তে বসে পড়েছিলাম, যেহেতু কলেজ খুলে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, না হয় নাকি আমাদের ইন কোর্সে নাম্বার দিবে না। তাই এখানে আমি অ্যাসাইনমেন্ট গুলা করে নিচ্ছিলাম। দেন কিছুক্ষণ পর আব্বু আমাকে পিঠা দিয়ে যায়, আর পিঠাটা খেয়ে আমার অনেক ভালো লেগেছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।